আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটা ভেরিফাইড এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনি এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, কোন স্টেপের পরে কোন স্টেপ কাজগুলো আপনি করবেন। যদি আপনি স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো ফলো না করেন তাহলে আপনি অনেক বড় একটা প্রবলেমের সম্মুখীন হতে পারেন। কারণ এমন হতে পারে যে আপনি এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনি ডলার ডিপোজিট করেছেন, বাট সেটা আর উইথড্র করতে পারছেন না। এরকম অনেকগুলো প্রবলেম আপনি ফেস করতে পারেন। আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে A to Z আপনি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আপনি এক্সনেস অ্যাকাউন্ট করবেন, এর ভেতরে যে অ্যাকাউন্টগুলো আছে সেইগুলো কিভাবে করবেন, কিভাবে আপনি উইথড্র করবেন, কিভাবে আপনি ডিপোজিট করবেন, এই সমস্ত বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা একটা এক্সনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং স্টেপ বাই স্টেপ ফলো করে কিভাবে এটা ভেরিফাই করতে হয় পুরো প্রসেসটা আমরা জানবো। এটা শুরু করার আগে আপনি সর্বপ্রথম আমাদের ডেসক্রিপশন বক্সে এই যে লিঙ্কটা দেওয়া আছে, এখানে এই লিঙ্কে ক্লিক করলে আপনি এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আপনাকে আর কোথাও সার্চ করতে হবে না, জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। এখানে আসার পরে যখন এই ওপেনটা হয়ে গেলে এই যে রেজিস্টার, এখানে রেজিস্টার আছে, এখানেও আছে, আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। জাস্ট আপনি ক্লিক করলেন, ক্লিক করেই আপনি দেখতে পাবেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে। হ্যাঁ, যদি না থাকে সাইন ইন সিলেক্ট করা থাকলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে সিলেক্ট করবেন, করে আপনি এখানে মেইলটা দিবেন। ধরেন আমি আমার মেইলটা কপি করে রেখেছিলাম আগে থেকেই, আমি আমার মেইলটা দিয়ে রাখছি। তো ধরেন আমি এই মেইলটা দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ওকে, এটা অবশ্যই 8টা থেকে 15টার মধ্যে হবে। এখানে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করবেন, যেমন হ্যাশ, ডট, তারপর হচ্ছে @, এরকম ডলার চিহ্ন, অনেক ধরনের সবকিছু মিলিয়ে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, তাহলে আপনি নিজে সিকিউর থাকতে পারবেন। ওকে, তো আমি আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট করি। ওকে, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট রেজিস্টারে যদি আপনি ক্লিক করেন, রেজিস্টারে ক্লিক করলে আপনার মেইলে একটা দেখবেন কোড চলে গিয়েছে। আমি মেইলে কোড যেটা গিয়েছে, কোডটা আমি এখানে চেক করছি, কোড আসছে, কোডটা হচ্ছে 6002330। ওকে, আমি মেইলের কোডটা দিয়ে দিলাম এবং এখানে আপনার ফোন নাম্বারটা যাবে। অবশ্যই আপনি আপনার যে ফোন নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে 1 মিনিট সময় নেয়। 1 মিনিটের মধ্যে আপনার ফোনে একটা কোড চলে আসবে। এই কোডটা যখনই চলে আসবে তখন আপনি এখানে দিলে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। ওকে, তো আমি আসলে ভুল করছিলাম, আমার হোয়াটসঅ্যাপে কোডটা আসছিল। অনেক সময় কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার কোডটা চলে আসতে পারে। হোয়াটসঅ্যাপটা এই জন্য খুবই সতর্কতার সাথে তো হোয়াটসঅ্যাপটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো আমি কোডটা দিয়ে দিচ্ছি। তো 9। ওকে, ডান। আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে, একদম কিন্তু মোটামুটি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই ডেমো অ্যাকাউন্টে $10,000 দেয়, এটা আপনি ডেমোতে প্র্যাকটিস করতে পারবেন। এখন কাজ হচ্ছে এইটা আমাদের এখন ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট যেহেতু আমাদের করা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা ভেরিফাই করবো। ভেরিফাইয়ের জন্য রিয়েল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। আপনি ডেমোতে করলে হবে, বাট আপনি রিয়েল অ্যাকাউন্টে করবেন। কোনো ডিপোজিট কোনো কিছুই না, প্রথমে আপনার জাস্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে। রিয়েল অ্যাকাউন্টে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনি দেখেন এই যে সবগুলো কিন্তু হাইড হয়ে আছে, তাই না? আপনি এখানে কোনো জায়গায় কোনো ক্লিক করলে কোনো কাজ হবে না। এই যে এখন করলে কোনো কিছুই হবে না। ভিউ প্রোফাইল এই ইয়াগুলো বলতেছে। তো সবার আগে দেখেন উপরে যে কমপ্লিট প্রোফাইল, আমরা সবার আগে চলে আসব এই কমপ্লিট প্রোফাইলে। আপনি যদি এই ভেরিফাইয়ের আগে এই যে ডিপোজিট উইথড্র যে কাজগুলোই করেন, এগুলো কিন্তু এরকম এই হাইড অবস্থা থাকবে। বাট এই প্রবলেমের সলিউশনের জন্য আমাদের অবশ্যই প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। সেটার জন্য কি করবো, এই যে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে আমাদের মেইলটা ভেরিফাই হয়ে আছে, কনফার্ম ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে আছে। এই বিষয়গুলো না আগে ছিল না, মানে এই বিষয়গুলো আগে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এসে এখানে করতাম। এটা নতুন আপডেট হয়েছে, যেখানে একদম আগে থেকেই ভেরিফাই করে তারপর আপনাকে অ্যাকাউন্ট করতে দেয়। এটা আমার নিজেরও জানা ছিল না যে আসলে এখন এই সিস্টেমটা চালু করেছে। আমি জানতাম যে এইটা হয়তো বা মানে ভিতরে এসেই করা লাগে। আমি এভাবেই করেছি, যেহেতু আমার অনেক আগে থেকে অ্যাকাউন্ট আছে। তো যাই হোক, এই জায়গাটা দেখেন, এখন শুধুমাত্র আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। মানে আপনার নিজের যে ইনফরমেশন, সেটা হতে পারে এনআইডি কার্ডের ইনফরমেশন, হতে পারে পাসপোর্ট, হতে পারে ড্রাইভিং লাইসেন্স, হতে পারে ব্যাংক স্টেটমেন্ট, হতে পারে টিন, এই যে কোনো একটা ইনফরমেশন আপনার কিন্তু এখন এখানে সাবমিট করে অ্যাকাউন্টটা
ভেরিফাই করে নিতে হবে সমস্ত লেনদেন করার জন্য বা ট্রেডিংয়ে ডিপোজিট উইথড্র এই সমস্ত কাজ করার জন্য। তো প্রথমে আমরা যে কাজটা করব, কমপ্লিট নাও, এই যে কমপ্লিট নাওতে ক্লিক করব, এখানেও করতে পারেন। এখানে ক্লিক করলেও যেটা হবে যে এখানে কমপ্লিট নাওতে, কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলে আপনার এই যে কমপ্লিট নাওই আসবে। এই জায়গাটায় দেখেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি যেই ইনফরমেশনটা সাবমিট করবেন, হতে পারে আপনি ড্রাইভিং লাইসেন্স সাবমিট করছেন, এনআইডি কার্ড সাবমিট করছেন, সবগুলোতে ইনফরমেশন একই থাকবে। এমন তো না যে ড্রাইভিং লাইসেন্সে এক রকমের ইনফরমেশন থাকে, এনআইডি কার্ডে আর এক রকমের থাকে। যে কোনো একটা ইনফরমেশন আপনি যেটারটাই দিবেন না কেন সেই অনুযায়ী নাম, অ্যাড্রেস, আপনার কান্ট্রি সব কিছুর জন্য একদম ঠিকঠাক থাকে। হ্যাঁ, এগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ভেরিফাই হবে না। তো আমি আমার নাম, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সব দিয়ে রাখছি। ওকে ওকে, আমি আমার সমস্ত ইনফরমেশনগুলো ফিল আপ করে ফেলেছি। অর্থাৎ আপনার ফার্স্ট নেম, সরি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা দিয়ে দিয়েছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, জন্ম তারিখ, কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, আপনি মেল না ফিমেল সেটা দিয়ে দিবেন, এবং আপনার যে এনআইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেম সেই অ্যাড্রেসটা এখানে আপনি বাংলায় লিখে দিতে পারেন, বাংলিশ আকারেও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এবার আপনি যদি কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউ ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পাবেন বেশ কিছু ইনফরমেশন আপনার কাছে চাইবে। এই ইনফরমেশনগুলো একদমই খুবই সাধারণ, এগুলার কোনো আপনার পরবর্তীতে কখনোই তেমন কোনো কাজে লাগবে না। এগুলা জাস্ট ওরা একটা ডাটা নেয় যে যারা আমাদের এই ট্রেডিং অ্যাকাউন্টটা ওপেন করছে তারা আসলে কি করে, তাদের ব্যাকগ্রাউন্ডটা তারা আর কি জাস্ট একটু জানার চেষ্টা করে। তো সুতরাং এইটা আপনি যে কোনোটাই দিতে পারেন, অথবা আমি এখন যেটা দিব সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো ধরেন আপনি ধরেন ইনভেস্টমেন্ট দিলেন প্রথমটা, তারপরে হচ্ছে একটার পর একটা আমি জাস্ট করে যাবো, আপনি চাইলে এটাই দিতে পারেন। ওকে, আমার সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, এই ইনফরমেশনগুলো যে হুবহু আমি যেগুলো দিয়েছি এগুলোই দিতে হবে এরকম কোনো বিষয় না। এগুলো ভবিষ্যতে আপনার মানে কখনোই তেমন কোনো কাজেই লাগবে না। তো আপনি ইচ্ছামতো একটা করে দিয়ে দিয়ে আসতেও পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নাই। ওকে, এইটা যখনই হয়ে গেল, এরপরে আপনি ভেরিফাই আইডেন্টিটি নাও এইখানে যখনই ক্লিক করবেন তখন আপনি যে নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে দেখাবে। যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে অবশ্যই এটা ঠিক করে নেবেন। এবার আপনি আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন, করলে এবার আপনি দেখতে পাবেন আপনাকে ডকুমেন্ট আপলোড করার জন্য একটা মানে অপশন আসতেছে। এখানে টিকটা দিয়ে দিবেন, সাবমিট ডকুমেন্ট। এখানে করলে দেখেন আপনার বেশ কিছু অপশন আসছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড রেকমেন্ড করছে, রেসিডেন্সিয়াল, ওল্ড আইডি কার্ড, যেটাই হোক না কেন আপনি যে কোনো একটা দিতে পারেন। এই ওল্ড আইডি কার্ড হচ্ছে ধরেন আপনার স্মার্ট কার্ড আসেনি, আপনার আগে পূর্বের যে কার্ডটা ছিল সেটা আপনি চাইলে যদি দেন তাহলে আপনি ওল্ড আইডি কার্ড সিলেক্ট করতে পারেন, অথবা আইডি কার্ড রেকমেন্ড যেটা আছে এটা সিলেক্ট করলেও হবে। আর পাসপোর্ট সিলেক্ট করলে তো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স করলে ড্রাইভিং লাইসেন্স। তো আমি আইডি কার্ডটাই দিয়ে রাখছি। আপনি এখানে আইডি কার্ড দিবেন, আগে থেকে আপনি ছবি তুলে আপনার পিসিতে এটা তুলে রাখবেন, তাহলে আপনার জন্য মানে বিষয়টা সহজ হবে। তো আমি এখানে ফন্ট সাইজটা নিয়ে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, ফন্ট। ওকে, আমি আবার ব্যাকটা আপলোড করে দিচ্ছি। ওকে, এই যে মোটামুটি কিন্তু আমার এটা আপলোড হয়ে গেলে এরকম একটা চিহ্ন চলে আসবে। এটা যখনই হয়ে যাবে, এটা আমার সাধারণত 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায়, কখনো কখনো একটু সময় লাগে। আচ্ছা, এখানে কি সমস্যা? ওকে ওকে, আমি আবার একটু ট্রাই করছি। ফন্ট, ব্যাক। আচ্ছা, এই প্রবলেমটা কেন হলো? দেখেন, আমার হচ্ছে ওল্ড আইডি কার্ড, আমার স্মার্ট আইডি কার্ডটা আমি এখানে ইউজ করিনি। তো যেহেতু এখানে স্মার্ট আইডি কার্ড ইউজ করা হচ্ছে না, সুতরাং এখানে ওল্ড আইডি কার্ড ইউজ করার জন্য প্রথমবারে আমি এই যে স্মার্ট আইডি কার্ড, এই যে আইডি কার্ডটা সিলেক্ট করে রেখেছিলাম বিধায় সাবমিট নিচ্ছিল না। এই জন্য আমার ওল্ড আইডি কার্ড ইউজ করতে হবে। যাদের স্মার্ট আইডি কার্ড হয়ে গিয়েছে তারা তো স্মার্ট কার্ড দিয়েই করবেন, ঠিক আছে? তো যাই হোক, আমার এটা যখন হয়ে গেল আমি জাস্ট সাবমিট করে দিলে এটা হয়তো আমার খুব বেশি সময় লাগবে না, 5-10 মিনিট বা একদিনের মধ্যেই সর্বোচ্চ হয়ে যাবে। সর্বোচ্চ আপনার একদিনের মধ্যেই হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন, ইওর ডকুমেন্ট আন্ডার রিভিউতে আছে, এটা 24 ঘন্টার মধ্যেই হয়ে যাওয়ার মানে হয়ে যাওয়ার কথা, বাট সাধারণত এটা
5-10 মিনিটের মধ্যে হয়ে যায়, খুব বেশি হলে 24 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তো দেখেন এই যে আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের প্রসেস। তো আমি যদি এখানে ক্লিক করি, তো দেখেন আমি জাস্ট এই যে যদি সেটিংসে আসি তাহলে দেখবেন এখানে ভেরিফাইড, এই যে আমি সব কিছু কিন্তু এখানে ভেরিফাইড হয়ে আছে, এই যে ভেরিফাইডটা আপনি দেখতে পাবেন। এইবার আসেন যে আপনি অ্যাকাউন্টটা যে ভেরিফাই করে ফেললেন, এবার আপনি কোন কাজগুলো করবেন। অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পরে পরবর্তী আপনার কাজটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যেখানে আপনি ট্রেড করবেন। এখন আপনার মনে আসতে পারে যে ভাই অ্যাকাউন্ট তো এক্সনেস ভেরিফাই করলাম, এখন আবার কিসের অ্যাকাউন্ট করব। এক্সনেস অ্যাকাউন্টের মধ্যেও আরও বেশ কিছু অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন। সেগুলো হচ্ছে আপনি কিভাবে ট্রেড এক্সিকিউট করবেন সেই বিষয়গুলো। তো সেখানে কি কি থাকে, সেটা MT4 আছে, MT5 আছে, যে কোনোভাবে আপনি অ্যাকাউন্টগুলো করতে পারেন। সেই বিষয়গুলো এখন আমরা জানবো। আজকে আমরা কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে এক্সনেস, এই যে মাই অ্যাকাউন্ট নিয়ে, আর অন্যান্য অপশনগুলো নিয়ে আজকে কথা বলবো না। নেক্সট আরেকটা ভিডিওতে আমরা বাকি অপশনগুলো নিয়ে আবার কথা বলবো। প্রথমেই আমরা এখন মাই অ্যাকাউন্টের বিষয়টা দেখব। মাই অ্যাকাউন্টে আসলে আপনি রিয়েল এবং ডেমো দুই ধরনের অ্যাকাউন্টের লিস্ট দেখতে পাবেন। আপনি রিয়েলে ক্লিক করে আপনি ওপেন অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন আপনার রিয়েল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। আবার ডেমোতে ক্লিক করে যদি ওপেন অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনি অনেক ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অবশ্য ভিতরে যেও অনেক চেঞ্জ করা যায়, সেগুলো আমরা এখন দেখব। তো প্রথমে আমরা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওপেন অ্যাকাউন্টে যখন আমি ক্লিক করব তখন আমরা এখানে বেশ কিছু ধরনের অ্যাকাউন্ট দেখতে পারবো। আমরা এই ভিডিওর মানে এই টপিকের উপরে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো সামনে, তখন আপনারা আরও বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো এখানে যে অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন, নাম দেখেন স্ট্যান্ডার্ড সেন্ট, প্রো, রয়েস পেড, জিরো। এই প্রত্যেকটা অ্যাকাউন্টের আলাদা আলাদা কাজ এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের আপনার কমিশনগুলো আলাদা আলাদা। কারণ কি, আপনি যখন কোনো একটা মার্কেটে ট্রেড এক্সিকিউট করবেন তখনই আপনার ব্রোকারকে একটা ফি দিতে হয়। সেই ফিটা যদি আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করেন আপনার কোনো ফি নাই, যদি আপনি প্রো অ্যাকাউন্ট করেন তারও কোনো ফি নাই, স্ট্যান্ডার্ড সেন্ড করলেও কোনো ফি নাই, রয় স্প্রেড করলে আপনার $7 ফি আছে। অর্থাৎ আপনি যখন ট্রেডটা ওপেন করবেন তখন $3.5 ফি কাটবে, আর ট্রেডটা যখন আবার ক্লোজ হয়ে যাবে তখন আরও $3.5 অর্থাৎ $7 ফি আসবে। আবার জিরো অ্যাকাউন্টেও তেমন কোনো ফি নাই, মাত্র 10 সেন্ট ফি আছে। হ্যাঁ, খুবই সামান্য। তবে সর্বপ্রথমে যেহেতু আপনারা অ্যাকাউন্ট করছেন, আপনাদের এই দিকে না এসে আপনি সেন্ট অ্যাকাউন্ট করতে পারেন। আমি আপনাকে সেন্ট অ্যাকাউন্ট কিভাবে করে সেটা আপনাকে দেখাচ্ছি। তো জাস্ট সেন্ট নাই, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে এখানে দেখেন আরও বেশ কিছু অপশন আপনি পাবেন। এই অপশনগুলোর মধ্যে আমি একটু আগে যেরকম বলেছিলাম যে আপনি ডেমোতে ক্লিক করে ডেমো অ্যাকাউন্ট করতে পারেন, আবার রিয়েলে ক্লিক করেও রিয়েল অ্যাকাউন্ট করতে পারেন, বাট ভিতরে আরও অপশন আছে, এটা চেঞ্জ করা আছে। সেই অপশনগুলো হচ্ছে এখানে দেখেন। আপনি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসেন, বাট এখানে কিন্তু রিয়েল সিলেক্ট হয়ে আছে। তো আপনি জাস্ট ডেমোতে ক্লিক করবেন, ডেমোতে সিলেক্ট হয়ে থাকবে। আর যদি রিয়েল করতে চান, এখানে যদি রিয়েল সিলেক্ট থাকে আপনি এটা নাম পাসওয়ার্ড দিলে আপনার কিন্তু এটা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথমে আমি ডেমো দেখাচ্ছি, যেহেতু ডেমোটাই দেখাই। ডেমোতে ক্লিক করলেন, এবার আপনার ডলার ঠিক আছে, এখানে নামটা স্ট্যান্ডার্ড নাম। আপনি এখানে চাইলেই কিন্তু নাম চেঞ্জ করে নিতে পারেন। ধরেন আপনার মাই অ্যাকাউন্ট দিলেন এবং ব্যালেন্স রাখলেন, ধরেন আপনি শুরু করতে চাচ্ছেন $200 দিয়ে। দেখেন ডেমো অ্যাকাউন্টে আপনি সেই অ্যামাউন্টটাই ডিপোজিট করবেন, যেহেতু আনলিমিটেড করা যায়, ইচ্ছা মতো করা যায়, বাট এখানে ইচ্ছা মতো করা যাবে না। আপনি সেই অ্যামাউন্টটাই করবেন যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, যেটা দিয়ে আপনি রিয়েলে ডিপোজিট করতে পারবেন। আপনার যতটুকু সামর্থ্য আছে বা আপনি আসলেই যেটা পারবেন সেটাই করবেন। এখানে $1000 দিয়ে প্র্যাকটিস করে আপনার কোনো লাভ হবে না। ওকে, এবং এইখানে দেখেন আপনার ব্যালেন্স, আপনি ধরেন $200 ব্যালেন্স রাখবেন, ভবিষ্যতে $200 ডিপোজিট করবেন। সো এই $200 আপনি এখানে রাখবেন। এরপরে আপনার অ্যাকাউন্টের নাম আপনি চাইলে দিতেও পারেন, নাও পারেন। দিলেন। এবার হচ্ছে লেভারেজের বিষয়টা, এটাও আমরা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে এই লেভারেজ নিয়েই। তো এখানে যেটা আছে আপাতত এটা থাক, এবং এটা হচ্ছে পাসওয়ার্ড। এই জায়গাটা আমি একটা বিষয় বলি। প্রথমে আপনার এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা পাসওয়ার্ড লেগেছে, এবং এখানে হচ্ছে আপনার এক্সনেস অ্যাকাউন্টের ভেতরে এই যে এটা একটা MT5 অ্যাকাউন্ট, এটা ক্রিয়েট করার জন্য একটা পাসওয়ার্ড লাগবে। এখন এটা MT5 কি করে বুঝলাম, দেখেন এই যে প্ল্যাটফর্ম, আপনি কোন প্ল্যাটফর্মের ট্রেডটা করবেন, এক্সিকিউটটা করবেন, সেটার জন্য আপনার দুইটা প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে MT4, MT5। আমি সবসময় রেকমেন্ড করি MT5, আমি নিজেও MT5 ইউজ করি।
তো আপনি সবসময় এটা যদি MT4 সিলেক্ট থাকে আপনি এটা MT5 করে দিবেন। ওকে, সাধারণত MT5 এখানে থাকবে, যদি না থাকে তাহলে আপনি আপনার মতো করে দিবেন। এবং এই জায়গায় যে পাসওয়ার্ডটা আর আপনি প্রথমে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন দুইটা কিন্তু ভিন্ন। তাহলে এই জায়গায় আপনি নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে দিতে পারেন, এটাই বেস্ট প্র্যাকটিস। আর যদি চান যে না আপনি দুই জায়গায় একই রকম পাসওয়ার্ড রাখবেন, এটা রাখতে পারেন, বাট আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন আমি বলবো অবশ্যই এই পাসওয়ার্ডটা ভিন্ন রাখবেন। আর এই পাসওয়ার্ডগুলো যাতে আপনি ভুলে না যান কোথাও আপনি লিখে রাখবেন, তাহলে আপনারা পরবর্তীতে ভুলবেন না। তো যাই হোক, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল $200। আগে একটা ছিল $10,000। তার মানে কি, আমি যদি আবার এক্সনেস অ্যাকাউন্টে লগ ইন করে মাই অ্যাকাউন্টে আসলে আমি এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু আমার এখানে হয়ে গেল। তাহলে এই যে আমার ডেমো অ্যাকাউন্ট হয়ে গেল, ডেমো অ্যাকাউন্ট যখন হয়ে গেল তখন কিন্তু দেখেন এখানে আপনি যদি ট্রেডে ক্লিক করেন এখানে দুই রকমের জিনিস পাবেন, একটা হচ্ছে ট্রেড MT5, একটা এক্সনেস টার্মিনাল। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা নেক্সটে কিন্তু ভিডিও আসবে, প্রত্যেকটা বিষয় আমি আলাদা আলাদা করে ভিডিও দিব আপনাদের, যাতে এক ভিডিওতে এই সিরিয়াল যে প্লেলিস্টটা হবে এই প্লেলিস্ট দেখার পরে আপনার অন্য কোথাও আর যাওয়া না লাগে, আপনি একটা জায়গা থেকে সমস্ত বিষয় জানতে পারেন। তো এবার দেখেন আপনার ডেমো অ্যাকাউন্ট তো ক্রিয়েট হয়ে গেল। এবার আসেন একটা রিয়েল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি। রিয়েল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করি, রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে দেখেন রিয়েল অ্যাকাউন্ট কিন্তু একটা দিয়ে দিয়েছে আপনাকে অলরেডি। আমি একটা রিয়েল অ্যাকাউন্ট আরেকটা ক্রিয়েট করে দেখাবো। ওপেন করলাম, এখান থেকে ধরেন আমি একটা সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেন্ট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউ ক্রিয়েট করে এইবার দেখেন রিয়েলে কিন্তু থাকবে, এবার কিন্তু আর ডেমো সিলেক্ট থাকবে না, রিয়েল থাকবে। আর এইবার আর ডলার অপশন এখানে কি আপনার লেখার কোনো সুযোগ নেই, কারণ ওটা তো ডেমো ছিল, সেই জন্য আপনি ওখানে ডলার লিখতে পারতেন। এটা তো রিয়েল, এটা আপনি যা ডিপোজিট করবেন সেটাই ডিপোজিট হবে। আর একটা বিষয় একটু আমি আপনাদের ক্লিয়ার করে রাখি, দেখেন যখনই আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করবেন সর্বনিম্ন আপনি $50 ডিপোজিট করতে পারবেন, এর নিচে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন না। এর আগে আমরা যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন $10 করা যেত। ওকে, আর প্রো অ্যাকাউন্ট, রয় স্প্রেড এগুলোই সব হচ্ছে $200 করা যেত, কিন্তু এখন কিন্তু সেটা $50 করে দিয়েছে। এবং এই প্রো অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এখানে সব $500 করে দিয়েছে। তো আমি যেহেতু আপনারা একদম শুরুতেই ধরে নিলাম একদম আপনি নিউ, তো আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টই করেছেন। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করে জাস্ট কন্টিনিউ দিলেন, এখানে স্ট্যান্ডার্ড লেভারেজ যেটা আছে সেটা, এখানে আপনি একটা পাসওয়ার্ড দিলেন। আচ্ছা, এই যে পাসওয়ার্ডগুলো আপনি দিচ্ছেন এই প্রত্যেকটার পাসওয়ার্ড, কোনটা ডেমোর পাসওয়ার্ড কোনটা হচ্ছে রিয়েলের পাসওয়ার্ড, এগুলো আপনি লিখে লিখে রাখবেন, তাহলে আপনি ভুলবেন না। ওকে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার ক্রিয়েটে যখনই ক্লিক করব আমার কিন্তু একটা এই যে রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, তাই না? দেখেন ডেমোতে যখন ক্লিক করি তখন কিন্তু এখানে ব্যালেন্স দেখায়, রিয়েলে যখন ক্লিক করছি তখন কি এখানে ব্যালেন্স দেখাচ্ছে? না, ব্যালেন্স দেখাচ্ছে না। তাহলে এখন ব্যালেন্স যদি না দেখায় তাহলে এই ব্যালেন্সটা কিভাবে আসবে? সেটার জন্য আপনাকে এখন ডিপোজিট করতে হবে। কোথায়? এই যে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে যখন ক্লিক করবেন তখন দেখেন আপনি বেশ কিছু অপশন এবার আপনার ওপেন হয়ে গেছে। যখন ভেরিফাই হয়ে গেল তখনই কিন্তু এই অপশনগুলো ওপেন হলো, যদি ভেরিফাই না হতো তাহলে কিন্তু অপশনগুলো ওপেন হতো না। আমি সাজেস্ট করছি আপনারা সবসময় এই বাইন্যান্স পেটা ইউজ করবেন। ওকে, তাহলে আপনার কোনো জায়গায় কোনো কিছু মনে রাখার বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনি জাস্ট কি করলাম, এই যে মাই অ্যাকাউন্টে আসলে আমি ডিপোজিট করার জন্য এই যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এখান থেকে ডিপোজিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে বাইন্যান্স পে। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এইটারও ভিডিও দিব সামনে, প্রত্যেকটার ভিডিও আসবে। তো ধরেন আমি $50 সর্বনিম্ন করা যায়, আমি $50 করছি। $50 যখন আমি ক্লিক করব, করার পরে যে কন্টিনিউতে যখন ক্লিক করব তখন কনফার্ম আসবে। কনফার্মে যখন ক্লিক করব সাথে সাথে আমাকে একটা কিউআর কোডের অপশন দিবে। দেখেন কিউআর কোডের অপশনটা কেমন আসে, সেম এইরকম একটা অপশন আপনি পেয়ে যাবেন। এখন যখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকবে এবং বাইন্যান্স অ্যাকাউন্টের একদম উপরের দিকে আপনি একটা কিউআর কোডের অপশন পাবেন। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আপনি এটা বুঝতে পারবেন না। তো যদি না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে এই বিষয়টা সম্পর্কে হেল্প করব। আচ্ছা, যখনই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে কিউআর কোডের অপশন থাকবে, আমি এই যে কিউআর কোডটা স্ক্যান করছি, এই যে স্ক্যান করলাম আমার ফোন দিয়ে। আচ্ছা, আমি এইটা একটু আপনাকে ফোনে
পাশে স্ক্রিন রেকর্ডটা করে দিয়ে দিব, একটা সেকেন্ড। আচ্ছা, বাইন্যান্সে যখন চলে আসবেন আপনি জাস্ট উপরের এই বাম সাইডে বাম কোণায় ক্লিক করলে এরকম একটা কিউআর কোডের অপশন পাবেন। এই কিউআর কোডের অপশন যখন আপনি পাবেন, এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনি জাস্ট কনফার্ম যদি করে দেন, এই কনফার্ম করে দিলে আপনার ভেরিফিকেশন যে প্রসেসগুলো আছে সেই ভেরিফিকেশন প্রসেসগুলো আপনাকে দেখিয়ে জাস্ট কমপ্লিট করে দিলাম, করলেই দেখবেন এখানে একটা ডিপোজিট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখবো এখানে ডিপোজিট হয়ে গেছে। এই যে ব্যাক টু মার্চেন্টে চলে আসছে, দ্যাট মিনস আমার এখানে কিন্তু ডিপোজিট হয়ে গেল। আমার কিন্তু বাইন্যান্স থেকে খুব সহজে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু ডিপোজিট হয়ে গেল। ডিপোজিট হিস্ট্রিতে আসি, এই যে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে আসি, ট্রানজ্যাকশন হিস্ট্রি এই যে প্রসেসিং, প্রথমে কিন্তু প্রসেসিং অবস্থায় থাকবে। ট্রানজ্যাকশন হিস্ট্রি কেন আসলাম, এই যে আপনার মাই অ্যাকাউন্ট, এরপর যে পেমেন্ট অ্যান্ড ওয়ালেটের যে অপশনটা আছে তার মধ্যে আছে ট্রানজ্যাকশন হিস্ট্রি। এই ট্রানজ্যাকশন হিস্ট্রিতে আসলে আপনি আপনার যে ট্রানজ্যাকশনগুলো করবেন সেগুলো এখানে দেখাবে। এবং মাই অ্যাকাউন্টে যদি যান তখন দেখেন এই রিয়েলে কিন্তু আমার এখানে 0 দেখাচ্ছে। দ্যাট মিনস কি, আমার এখনো এখানে অ্যাড হয়নি। এই অ্যাডটা হতে 5-7 মিনিট সময় লাগতে পারে, তার মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। আমি যদি একটু রিলোড দিই, মেবি হয়ে যাওয়ার কথা, দেখি হয়ে গিয়েছে কিনা। আচ্ছা, এখনো প্রসেসিং অবস্থায় আছে। যেহেতু প্রসেসিং অবস্থায় আছে সুতরাং এখনো কিন্তু এটা মাই অ্যাকাউন্টে অ্যাড হয়নি। আমি কি বলেছিলাম, 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। যখনই অ্যাড হয়ে যাবে আমি তখনই আবার কন্টিনিউ করা শুরু করছি। ওকে, তো দেখেন আমাদের কিন্তু অলরেডি রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিটটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আসেন তাহলে আমরা এখন উইথড্রোটা কিভাবে করব। সেম একইভাবে প্রসেস, দেখেন যেখানে ডিপোজিট আছে তার পাশেই উইথড্রো আছে। তো আপনি যদি উইথড্রোতে ক্লিক করেন, উইথড্রো ক্লিক করলে আপনি আবারও সেম বাইন্যান্সটা পাবেন। এখানে একটা বিষয় আমি বলে রাখি, যেই অ্যাকাউন্ট থেকে আপনি ডিপোজিট করবেন অবশ্যই আপনার নিজের অ্যাকাউন্ট হতে হবে। আপনি বাইন্যান্স থেকে যদি এখানে ডিপোজিট করেন অবশ্যই আপনার নিজের পার্সোনাল বাইন্যান্স অ্যাকাউন্টই হওয়া লাগবে। আপনি যদি অন্যের অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করেন তাহলে কিন্তু পরবর্তীতে এই অ্যামাউন্ট উইথড্র দিতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন। তখন কিন্তু উইথড্র আপনাকে দিতে দিবে না, তখন বলবে যে এইটা আপনার অ্যাকাউন্ট থেকে আসেনি, অন্য অ্যাকাউন্ট থেকে আসছে, তখন কিন্তু এই প্রবলেম হবে। এরকম প্রবলেম যদি ফেস করতে না চান অবশ্যই আপনাকে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে উইথড্র ডিপোজিট করতে হবে, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে উইথড্র ডিপোজিট করা যাবে না। ওকে, এই সমস্ত প্রবলেম যদি আপনি ফেস করতে না চান এই জন্য আগে থেকে এগুলো করে রাখবেন, এবং তারপরও যদি কোনো প্রবলেম ফেস করেন সেটার জন্য আমি তো আছি, আমি আপনাকে হেল্প করবো। এই জন্য অবশ্যই নিচে ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাহলে পরবর্তীতে যে কোনো প্রবলেম হলে আমি আপনাকে হেল্প করতে পারবো। তো যাই হোক, এবার আপনি সেম একইভাবে উইথড্রোতে আসবেন। উইথড্রোতে আসলে বাইন্যান্স পেতে আসবেন। এখানে আসলে এই যে আপনার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটার থেকে আপনি উইথড্র দিবেন। সর্বনিম্ন $10 হলে আপনি উইথড্র দিতে পারবেন। জাস্ট আপনি যেই অ্যামাউন্ট আমি ডিপোজিট করেছি পুরোটাই আমি দিয়ে দিলাম, কন্টিনিউ। এখানে আপনার বাইন্যান্স আইডিটা দিতে হবে। তো আমি আমার বাইন্যান্স আইডিটা দিয়ে দিচ্ছি। তো বাইন্যান্স আইডি প্রত্যেকেরই আলাদা আলাদা বাইন্যান্স আইডি আছে, তো সুতরাং আপনারও বাইন্যান্স আইডি থাকবে যখন আপনি অ্যাকাউন্ট করবেন। আমি আমার বাইন্যান্স আইডিটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার বাইন্যান্স আইডিটা দিয়ে দিচ্ছি, জাস্ট কন্টিনিউ করে দিলাম। এখান থেকে কনফার্ম যখনই করে দিব একটু অপেক্ষা করতে হবে, আবার আসবে। এবার পুশ নোটিফিকেশন না সেন্ড, কিভাবে আপনার ভেরিফিকেশনটা চান, সুতরাং আপনি এখানে টেক্সট মেসেজে ক্লিক করলে আমার মেইলে একটা কোড যাবে। মেইলে যদি কোড আপনি যদি মেইলে রাখেন মেইলে কোড যাবে। এটা চেঞ্জ কিভাবে করে এই পুরো বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে আবার শেয়ার করব। প্রথমত আপনার এই যে মেইলটা আছে মেইলে কোডটা যাবে, তারপরে মেইল থেকে নিলেন 926061। আপনি চাইলে এখানে মোবাইল নাম্বারও ইউজ করতে পারেন। ওকে, জাস্ট এই যে আমি মেইলে যে কোডটা আসলো আমি দিয়ে দিলাম। এই যে ভিউ হিস্ট্রিতে যখনই যাব, আচ্ছা এটা আমি পরে এই বিষয়টা বলছি এটা কেন আসলো। তো যাই হোক, এটা হয়ে গেল। এটা আসলে একটা এটাকে বলা হয় পাসকি। আপনি চাইলে পিসি থেকেই আপনার যে কোনো একটা ছোটোখাটো একটা কোড ইউজ করেই, আপনার ফোনেও কোনো কোড আসবে না, মেইলেও কোনো কোড আসবে না, জাস্ট আপনি একটা পাসকি অ্যাড করে দিলেন, জাস্ট ক্লিক করলেই আপনার উইথড্র দিতে পারবেন। সহজ একটা প্রসেস। ভবিষ্যতে এটা আমি আপনাদের অন্য একটা ভিডিওতে বলবো। তাহলে দেখেন আমি মাত্র কিন্তু ডিপোজিট করলাম, আবার এই যে মাত্র উইথড্র দিয়ে দিলাম, আমার বাইন্যান্সে কিন্তু অ্যামাউন্টটা চলেও আসছে। দেখেন আমি যদি পেজটা রিলোড দিই,
এই যে দেখেন, আমি ডিপোজিট করেছিলাম $50, আমি উইথড্র দিয়েছি $50। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনি বুঝে গিয়েছেন কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি MT5 বা MT4 এর অ্যাকাউন্টগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, আপনি কিভাবে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি ডিপোজিট করবেন, কিভাবে আপনি উইথড্র করবেন, এই সমস্ত বিষয়গুলো আপনি জেনে গিয়েছেন। এবং আপনার নিজের অ্যাকাউন্ট থেকেই যে ডিপোজিট উইথড্র করতে হবে সেই প্রসেসগুলো কিন্তু আপনার আশা করছি আপনি বুঝে গিয়েছেন। তো নেক্সট ভিডিও কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এর সিরিয়াল ওয়াইজ আপনাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যাতে আপনি একদম A to Z ক্লিয়ার হয়ে যান। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।